অশান্ত বাংলাদেশে এবার ছাত্র সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরো 7টি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষের ঘটনা। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে ঢাকার নীলক্ষেত এলাকায়। বিভিন্ন ছাত্র গোষ্ঠীর মধ্যে হয় এই সংঘর্ষ। গোলমাল থামাতে স্টান গ্রেনেড ব্যবহার করতে হয় পুলিশকে। সংঘর্ষে বহু ছাত্র জখম হয়েছেন। ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে এই ছাত্র বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আরো 7টি কলেজে তুমুল ছাত্র সংঘর্ষের ঘটনা ঘটল বাংলাদেশে। গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে ঢাকার নীলক্ষেত এলাকায়। সংঘর্ষের ছবি আপনারা দেখছেন। বিভিন্ন ছাত্র গোষ্ঠী তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গোলমাল থামাতে পুলিশকে স্টান গ্রেনেড ব্যবহার করতে হয়। সংঘর্ষে বহু ছাত্র জখম হয়েছেন। ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে এই ছাত্র বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, বাংলাদেশে এবার সংঘর্ষ, আর সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টি কলেজের ছাত্ররা তারা সংঘর্ষে জড়িয়ে পড়ল। দেখো একেবারে, এবং যেটা জানা যাচ্ছে যে আবারও বাংলাদেশে ছাত্রদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যেই দেখা যাচ্ছে যে গন্ডগোল, এবং ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি হাতে কিভাবে একে অপরের বিরুদ্ধে চড়াও হয়েছে তারা। মূলত যেটা ঘটনার সূত্রপাত যেটা জানা যাচ্ছে যে এই যে 7 কলেজের তরফ থেকে বেশ কিছু তাদের যে দাবি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গেলে সন্ধ্যেবেলা তাদেরকে অপমান করা হয় এবং এরকমই অভিযোগ ওঠে। এবং এরপর তারা যখন অবস্থান করছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন তারা চড়াও হয়, পাল্টা তাদেরকেও ধাওয়া করা হয়। এইভাবে রাত্রি গভীর রাত পর্যন্ত প্রায় 2-2:30 পর্যন্ত বাংলাদেশের সময় অনুযায়ী এই কিন্তু বিক্ষোভের পরিস্থিতি বা এইভাবে সংঘর্ষের পরিস্থিতি চলতে থাকে। প্রশ্নটা হচ্ছে যে এই যে অভ্যুত্থানের কথা বারবার বাংলাদেশের তরফ থেকে বলা হয় বা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং যারা ছাত্ররা যারা এই আন্দোলন চালিয়েছিল তাদের তরফ থেকে বলা হয়, তারপর থেকে স্বাভাবিক সুস্থ এবং স্বাধীন পরিবেশ, স্বাধীন পড়াশোনা পাঠ্যক্রমের বা পঠন পাঠনের পরিবেশ তৈরি হবে বলে তাদের তরফ থেকে দাবি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন দাবি নিয়ে অসন্তোষ অব্যাহত, বিভিন্ন দাবি নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা মেরুকরণের জায়গা তৈরি হয়েছে এবং নিজেদের মধ্যে সংঘর্ষে কিভাবে লিপ্ত। রাতের অন্ধকারে ফের ঢাকায় ঠিক হাসিনা সরকারের বিরুদ্ধে যেভাবে দেখা গিয়েছিল যে সরব হতে প্রচুর মানুষকে, ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে আবারও বিভিন্ন শিক্ষাঙ্গন, বিশেষ করে এই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে প্রেমিসেস সেখানে এইভাবেই কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ আবির। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টি কলেজের ছাত্ররা তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্টান গ্রেনেড ব্যবহার করতে হয় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সংঘর্ষে বহু ছাত্র জখম হয়েছেন। ছাত্র ভর্তিতে অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে এই ছাত্র বিক্ষোভ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এমনটা অভিযোগও উঠেছে। প্রভিসিকে ক্ষমা চাইতে হবে দাবি করেছেন ছাত্ররা। বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে খবর।